ব্যাগে করে নিয়ে আসি। সিন্ডিকেটরা আমাদের কাছে বিক্রি করছে, তাই যে মঙ্গলমূলক হয়ে গেছে। আপনার এটা বন্ধ করতে হবে। একে অপর থেকে বকশিস দেওয়া নেওয়া ঈদের আনন্দ আরও বাড়িয়ে তোলে, এটাই স্বাভাবিক। বকশিস বিনিময় যদি কচকচে নতুন টাকাতে হয় তাহলে তো আর কথাই নেই। আর নতুন টাকার প্রতি আগ্রহ রয়েছে ছোট বড় সবার। তবে এবার নতুন টাকা সংগ্রহ নিয়ে জনগণের যত আপত্তি। তিনটা ব্যাংকে গেছে, বাংলাদেশ ইসলামী ব্যাংক, এবি ব্যাংক এবং সোনালী ব্যাংক। কোথায় বলতে টাকা নাই, বাংলাদেশ গভর্নমেন্ট টাকা দেয় না, কিন্তু ওরা টাকা করতে পারছে। ব্যাংক বলতেছে কোনো টাকা নেই, নতুন টাকা কোনো কালেকশনে নাই, এবছর বন্ধ, কিন্তু এখানে অ্যাভেলেবেল টাকা। ঠিক আছে, 20 টাকা নোট 1000-এ 400 টাকা করে। দেখেন ওরা সিন্ডিকেট করতেছে, ব্যাংকের সিন্ডিকেট, ব্যাংক থেকে সিন্ডিকেট এরা আনতেছে টাকাগুলো সব কিছু নিয়ে। আপনার এটা বন্ধ করতে হবে। ব্যাংকে কিন্তু ওদের থেকে লাভ নিচ্ছে না, সামথিং লাভ নিচ্ছে, কিন্তু ওরা নিচ্ছে বেশি। এখন 2000 টাকার মধ্যে নতুন 800 টাকা বেশি নিচ্ছে, তাই যে মঙ্গলমূলক হয়ে গেছে। ব্যাংক বন্ধ করে দিছে, এখানে পাওয়া যাচ্ছে, তাহলে ওনাদের কাছে আছে, ওনারা বলছে 2 বছর আগে টাকা ওনাদের কাছে আছে, তাহলে ব্যাংক এটা বন্ধ না করলেই বাধ্য। ঈদে প্রিয়জনকে বকশিস দিতে ব্যাংক থেকে নতুন টাকা নিতে ভিড় করে গ্রাহকরা। ব্যাংকের ভিড় এড়াতে চট্টগ্রামের বিপণী বিতানের সামনে ভাসমান দোকান থেকে বাড়তি টাকা দিয়ে নতুন টাকা কিনে নিয়ে যায় অনেকেই। এবার ব্যাংক থেকে নতুন টাকা না ছাড়াই বিপাকে পড়েছে গ্রাহকরা। অদৃশ্য কারণে মার্কেটের সামনে নতুন টাকার সয়লাভ দেখে অধিক হারে ফুটপাত থেকে বাড়তি টাকা দিয়ে কিনতে হচ্ছে গ্রাহকদের। কি বলবো, এই যে বলছে স্বাধীন সব কিছু স্বাধীনতা পাইছি, স্বাধীনতার অর্থ হচ্ছে এটা। হ্যাঁ, মানে যারা পাচ্ছে, যারা খাচ্ছে, তারা আরও খাইতে হবে। আর আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা হচ্ছে কি সিন্ডিকেটের কাছে বন্দী। না, ওরা তো ওখানে ওরা যেরকম দুর্নীতি করতেছে, 500 টাকা নাকি বলে আপনি 1000 টাকা নাকি 500 টাকা দিতে হবে, দেড় লাভ না টাকা দিবে না। এগুলো তো মানুষের অনেক ক্ষতিকর, এগুলো তো ভালো না, আমরা এগুলো চাই নাই। সব দিকেই তো সিস্টেম লসে পড়ে আছে। আমরা আসলে চেঞ্জটা কোথায় হয়েছে আমি এটাই খুঁজতেছি। আমাদের চেঞ্জ মানে আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের যাদের কোনো নাই, আমাদের মানে চেঞ্জটা কোথায় আসছে, আমাদের চেঞ্জেসটা কোথায় আসছে। সে বলতে ধরেন অগ্রিম আগে যে টাকাগুলো নিয়ে রাখছিল ওইগুলোই কিছু ব্যাংক কর্মকর্তারা ওদের কাছে সেল করে দিচ্ছে, কিছু টাকার পরিমাণে ওরা সেল করে দিচ্ছে, ওরা আবার এগুলা বাড়তি দ্বিগুণ দামে বিক্রি করতেছে। এটাই হচ্ছে যে মানে মূলত ব্যাংক কর্মকর্তাদেরকে এটা নিয়ে একটু করতে হবে। ক্ষেত্র বিশেষে প্রতি হাজারে 400 থেকে 500 টাকা করে বাড়তি নেওয়া হচ্ছে। বিক্রেতারা বলছেন ব্যাংক কর্মকর্তারা সিন্ডিকেট করে টাকার দাম বাড়িয়েছে। তবে খুচরা বিক্রেতার কাছে যারা নতুন টাকাগুলো নিয়ে আসেন তাদের অনেককেই চেনেন দাবি তাদের। আমাদের 20 টাকা 1000-এ 800, 2000-এ 800, 1000-এ 400। এটা ওই যারা মানে সিন্ডিকেট আছে ওরা নিয়ে আসে আর ব্যাংকের অফিসাররা বিক্রি করে। যারা ব্যাংক নিছিল গ্রাহকদের দেওয়ার জন্য, ওরা কাস্টমারকে না দিয়ে বিক্রি করে দিচ্ছে, যেহেতু উপরের থেকে নির্দেশ করছে। নির্দেশের কারণে এখন ব্যাংক আবার উল্টা বিক্রি করে দিচ্ছে সিন্ডিকেটের মাধ্যমে। সিন্ডিকেটটা যারা মানে ব্যাংকের সাথে লেনদেন আছে তারা। আমরা যা বিক্রি করি তার চেয়ে আরও 100 টাকা বেশি আছে প্যাকেটে, তাহলে আমরা কীভাবে কিনছি? সিন্ডিকেটটা না, সিন্ডিকেট হিসেবে না, এটা ঈদ উপলক্ষে ওইটা ওই কিনে জমাই রাখে পাবলিকে বিক্রি করতে আসে। ব্যাংকের ব্যাপার, ব্যাংকে তো বন্ধ করে দিতে, বন্ধ করতে আমার ক্ষতি হয়ে গেছে, আমরা তো পাইতাম, এখন তো বন্ধ হয়ে গেছে। ব্যাংকে 10ই মার্চ বন্ধ করার কারণে এখন ওই টাকাটা দাম বাড়িয়ে গেছে। যারা আগে রাখছে ওরা বাম্পার, এগুলো আগের যারা মজুত করে রাখে বা যারা আগে রাখছে তাদের কাছে জিজ্ঞেস করেন। আমরা ব্যাংক থেকে পাল্টি এসে বিক্রি করে যাই। এখানে কত পাল্টি আসে এক একজনে, আপনিও তো নিয়ে আসতে পারেন ব্যাগে করে। আর একজন ব্যাংকের নাম করা আছে নাকি, নাম লেখা আছে, আমরা যাতে পাই যাতে কিনি। 100 টাকা হলে 20 টাকা লাভে বিচ্ছি, এটা সরকার জানে, এটা আমরা কি করবো? সরকার বন্ধ করে দিলে আমাদের কিছু করার আছে? সরকার চালে তো আমাদের লাভ হইতে আর আমরা বেচা কিনে বেশি করতে পারতাম, কম রেটে বিক্রি করতাম। সরকার এবছর কোনো টাকা দিচ্ছে না, আমাদের স্টকে যেগুলো ছিল আমাদের ব্যবসায়ীদের, সেগুলো আমরা বিক্রি করতেছি। ওদের থেকে বেশি দাম দিয়ে কিনতে হয়, বেশি দাম দিয়ে বেচতে হয়। এই বেচা কিনা নাই, দাম বেশির কারণে মানুষ কিনতেছে না। আমাদের ব্যবসায়ী আছে না, আমাদের সিনিয়র লোক আছে না, আমাদের ব্যবসায়ীরা আমরাই মনে করে রেখে দিছি বাসাত জমা করে এগুলো বেচতে আসছি। দৈনিক আজাদী,